আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রেহানা ব্লগ চ্যানেল থাকি আর একটা নতুন ভিডিও লইয়া আপনার মাঝে আইছি। ভালো আছেন আপনারা? আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আজকে হইলো আর একটা রান্না বাড়ার ভিডিও। আজকের ভিডিওতে থাকছে শুধু একটু আমি চিংড়ি মাছ রান্না করবো, তো ভাবলাম আপনার লগে শেয়ার করি রান্না করি। তো রান্না বলতে একটু বুনা করবো আর কি। চিংড়ি মাছ বিশেষ করে আমি খুব পছন্দ করি আর কি, পছন্দ করিয়া খাই। তো ইনো হইল গিয়া চিংড়ি মাছ দইয়া ক্লিন করিয়া রাখছি। তো আজকে এখন আর কি আমি একটু ফ্রাই প্যান বয়াই লাইছি, তে রান্নাটা শেষ করিলাই। অবশ্যই দেখবা, দেখা শুরুতে একটা লাইক দিবা। তো ইনো হইল ফ্রাই প্যান বয়াইয়া নিছি গিয়া, তো একটু তেল দিলাম আর কি, পর্যাপ্ত পরিমাণ তেল দিলাইছি। দিয়া আমি চিংড়ি মাছ একটু হালকা ফ্রাই করে নিমু, যেহেতু চিংড়ি মাছ একদম বেশি ফ্রাই করা যায় না, কারণ বেশি ফ্রাই করলে টেস্ট কমে যায় অনেকটা। তো ভাবলাম তে আপনার লগে শেয়ার করি আর কি, রান্নাটাও করি, যেহেতু ডেইলি ব্লগ দিলাম অনেক কিছু শেয়ার করলাম, তে আরটাও শেয়ার করি ভাবলাম আর কি। তো অবশ্যই আপনারা দেখবা আর লাইক তো দিবা দেখার শুরুতে। আজকে যদি আমার চ্যানেল আপনারা নতুন কেউ ভিজিট করেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবা। এতে করিয়া আমি কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনারা পাইবা, আমার ভিডিও দেখতে পারবা। আর বেশি যদি ভালো লাগে এর চেয়ে বেশ ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে অবশ্যই শেয়ার করবা। আর দেখতে থাকা ইনাই লাগে আমি একটু পাজিয়া নেওয়ার পর তো আপনারা দেখলা হলুদ আর লবণ দিয়ে পাজিয়া নিছি। এখন আমি একটু পেঁয়াজ দিলাম আর কি, তুড়া করিয়া, বেশি প্রয়োজন নাই যেহেতু চিংড়ি মাছ একদম কম আর কি। তো একটু কম দেওয়ার প্রয়োজন। এখানে আমি ধনিয়া গুঁড়া দিছি পর্যাপ্ত পরিমাণ। তারপর আমি দিম হলুদ গুঁড়া আর একটু মরিচ আর কি, একটু জাল হইব, যেহেতু জাল আমি একটু পছন্দ করি। আপনারা তো অনেকে জানেন, অনেকটা ভিডিওতে আমি শেয়ার করছি। তো আপনারা দেখো কা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা। কমেন্ট করিয়ে সুন্দর একটা কমেন্টে আমি খুব খুশি হই, অনেক উৎসাহিত হই। দোয়া করি আপনারা ওলা সুন্দর কমেন্ট করতা সারা জীবন। তো ইনো আমি নাড়িয়ে সারিয়ে নিয়ে আর কি সব মশলা দেওয়ার পর দিছিলাম হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, পর্যাপ্ত পরিমাণ লবণ, একটু পেঁয়াজ। একদম সিম্পলভাবে চিংড়ি মাছ মানে আমি ফ্রাই করিয়া নিলাম। এখন মশলা দেওয়ার পর আর কি ভালো করে একদম আর কি বাজা হওয়ার পর আমি অবশ্যই নামাইয়া নিব। একদম শর্টকাট আর কি, খুব সহজেও রান্না করা যায়। তো ভাবলাম তো শেয়ার করি আপনারা লগে। এখন একটা টমেটো কাটিয়ে রাখছি, টমেটোটা আমি একটু দিয়া দিলাম আর কি। টমেটোটা দেওয়ার পরে আবারও নাড়িয়া সারিয়া নিমু আর একটু হালকা পানি দিমু, যেহেতু টমেটোটা একটু সিদ্ধ হইব আর মশলাটারও কাঁচা ভাবটা একটু কমবো আর কি, গন্ধটা একটু কম যাইব। তো ফাইনালি তো এখানে হইল কি নাড়িয়া সারিয়া তো নিয়ে আর আমি অবশ্যই আপনারা দেখতে পারা। আর একটা কথা না হইলেই না, আপনারা যেভাবে সাপোর্ট করা আমি খুব খুশি, আমি খুব হ্যাপি। তা অনেক আর কি খুশি, যেটা বলিয়া শেষ করা যাইতো না আপনারারে। তো দোয়া করি অনলাইন সাপোর্ট করতা আমার, তো আমি তো খুব খুশি এইরকম সাপোর্ট পাইয়া। তো ওটাও এর চেয়ে বেশি কিছু হওয়ার নাই সব সময় আর কি, ওটাও হইমু। থ্যাংক ইউ সো মাচ। দোয়া করি বালা থাকতা আপনারা আপনার ফ্যামিলি সকলে নিয়া। আমি আমার লাগিও দোয়া করবা, আমার ফ্যামিলির লাগিও দোয়া করবা আপনারা সবে। তো যাতে আমি বালা থাকি, সুস্থ থাকি, আমার ফ্যামিলি সকল বালা থাকতা সুস্থ থাকতা। এখানে হইলে একটু পানি দিয়া নাড়িয়া সারিয়া নিচে গি নেওয়ার পর টমেটোটা তো একদম মানে সফট হয়ে গেছে, গলি গেছে। তো ফাইনালি আমার রান্নাটা শেষ হয়েও গেছে একদম। চিংড়ি মাছ বেশি বড় চিংড়ি না, ছোটো ছোটো চিংড়ি মাছ। তো তো মাছওয়ালা নিয়ে আইসেন আর কি বাড়িতে, একটু আমি রাখলাম। চিংড়ি মাছ আমি খুব মজা করি খাই, আমার খুব পছন্দ আর কি, যার কারণে। তো ফাইনালি এখন খাওয়া দাওয়া করম, এর চেয়ে বেশি কিছু খাওয়ার নাই। এখন আমি খাওয়া দাওয়া করার পালা, অবশ্যই আমি খাই। আপনারা সকল বালা থাকবা, সুস্থ থাকবা। ভিডিও আর বেশি নাম্বা করার টাইম নাই, ভিডিও শর্টকাট আর কি, ছোটো ভিডিও আজকে যেহেতু। আগামী কোনো ভিডিও দেখা হইব অবশ্যই। এটা আগ পর্যন্ত আপনারা ভালো থাকতা, সুস্থ থাকতা, আমি দোয়া করি। অবশ্যই আমার পাশে থাকতা। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম এভরিওয়ান।